বসিরহাটের হারোয়ায় ভবঘুরে মহিলাকে বেধড়কভাবে মারধরের অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে অভিযুক্তকে। কানের দুল জোর করে নিয়ে নেওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ সামনে আসছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে হারোয়া থানার পুলিশ। কানের দুল জোর করে নিয়ে নেওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। বসিরহাটের হারোয়ায় ভবঘুরে মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন যে ছবি। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। কানের দুল জোর করে নিয়ে নেওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ সামনে আসছে। ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই সিসিটিভি ফুটেজ। বসিরহাটের হারোয়ায় ভবঘুরে মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। দেখছেন কিভাবে তাকে ফেলে মারধর করা হচ্ছে এবং রীতিমতো কানের দুল জোর করে নিয়ে নেওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ সামনে আসছে। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে? দেখো, তুমি উত্তর 24 পরগনার যে হারোয়ার পীরগোড়া চাঁদের যে এলাকা রয়েছে, সেই এলাকায় এক মহিলা 44 মহিলা তার কানের দুল চুরি করে নিয়ে যাচ্ছিল এবং জোরপূর্বক চুরি করছিল ওই যুবক ওই যুবক, এবং তার প্রতিবাদ তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাকে টেনে হিসে তাকে একটা ঘরের বারান্দার সামনে এনে তাকে লাঠি দিয়ে পেটায় বলে অভিযোগ। ইতিমধ্যে সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসন। সেই ফুটেজ দেখে ইতিমধ্যে অভিযুক্ত মিলন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এই যে অমানবিক দৃশ্য দেখলো হারোয়া, ওটা হারোয়া বাড়ি, যে একজন মহিলাকে যেভাবে নিগৃহীত করা হলো এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করা হলো, রীতিমতো কিন্তু এই নিয়ে তোলপাড় হয়েছে। বিশেষ করে মাজার শরীফের যে কমিটির সদস্য, তারা বলেছেন এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না। যারা ঘটিয়েছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুনরায় অর্থাৎ ফের যাতে এই ধরনের ঘটনা না হয় তার সব রকম ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে পুলিশ কিন্তু সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সব রকম ব্যবস্থা নিয়েছে। এই দৃশ্য দেখে রীতিমতো শিউরে উঠেছে গোটা হারোয়া এলাকা। তারা বলছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। সব মিলিয়ে এই মহিলা কিন্তু ভবঘুরে বলে এলাকায় পরিচিত এবং সে ভিক্ষাবৃত্তি করে খায়, অর্থাৎ প্রতিটা জায়গায় গিয়ে ভিক্ষে করে তার জীবনযাপন করে দৈনন্দিন জীবনে। তার কানে সামান্য একটি রূপোর দুল, সেইটা ছিনতাই করে নিয়ে যাওয়া এবং চুরি করছিল ওই যুবক। সেই প্রতিবাদ করা এই মহিলাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনা রীতিমতো তদন্ত শুরু করেছে। মিলন শেখের সঙ্গে অন্য কেউ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে হারোয়া থানা পুলিশ। আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তাকে। হেফাজতে নিয়ে এর সঙ্গে আর কারা যুক্ত আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।